সাহাবায়ে কেরামের যুগ থেকেই টাকা দিয়ে ফেতরা আরম্ভ হয়ে যায়। দলিল বুখারী শরীফের 2 নম্বর খণ্ড 116 পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে। কোন কিতাবে বলেন না, কোন কিতাবে? বুখারী শরীফ। এরপরে দেখেন ইবনে আবি শাইবার 2 খণ্ড 398 নম্বর পৃষ্ঠার মধ্যে টাকা দিয়ে ফিতরা দেওয়ার নাস বর্ণিত হয়েছে। ইবনে আবি শাইবার 2 খণ্ড 398 নম্বর পৃষ্ঠার মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন সিরিয়ার বাদশা হলেন, তখন তিনি চিঠি লিখলেন। চিঠি সাদাকাতুল ফিতরে নিসফু সাইন আন কুল্লি ইনসানিন আও কিয়াতু নিসফু সাইন। তিনি নির্দেশ জারি করে দিলেন সিরিয়ার মধ্যে প্রত্যেক মানুষের জন্য সাদকাতুল ফিতর নিসফ সা গম হিসাবে অথবা এর সমপরিমাণ টাকাও দিতে পারে। নিসফ সায়ের মূল্য যা হবে সেই মূল্য দিতে পারে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যুগ থেকেই টাকা দিয়েও ফিতরা দেওয়া আরম্ভ হয়ে যায়। তৎকালীন সময় টাকা দিয়ে ফিতরা না দিয়ে পূর্বের যুগে পণ্য দিয়ে ফিতরা দেওয়া হয়েছে। কারণ কি? পণ্যের মূল্য তাদের কাছে বেশি ছিল। আমরাই দেখেছি আমাদের কালে, আমরা ছোট অবস্থায় দেখেছি অনেক মানুষ ছেলেকে দিয়ে বলতো, ভাই আমার ছেলেকে তোমার গরু চলাইতে দাও, আমার বাড়িতে খাবার নাই, বেতন দেওয়া লাগবে না, শুধু খাবার দিবা। কি এমন ঘটনা ঘটছে কি ঘটে নেই? ঠিক এরকমই কাল ছিল ওই কালটা। যখন আস্তে আস্তে একটু ডেভেলপ হতে শুরু করলো, উন্নত হতে শুরু করলো, তখন মানুষের যখন টাকার প্রয়োজন বেশি হতে শুরু করলো, এখন কিন্তু মানুষের টাকার বেশি প্রয়োজন জিনিসের চাইতে। এরকমভাবে যখন তাদের এরকম উন্নতি হতে শুরু করলো, সাহাবায়ে কেরামরাও টাকা দিয়ে ফিতরা আদায় করতে শুরু করলো। এরকম অনেক হাদিস, অনেক নস, অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এই জন্য টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা হবে না এই কথা যে বলবে তার ফতোয়া ভুল। তার ফতোয়া কি ভুল।